নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি দোকানের মতন করে দেখাবো ঘরে পাতা মিষ্টি দই। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালোবাসি কমেন্টের মাধ্যমে জানাবেন। মিষ্টি দই করার জন্য দেখুন আমি 1 কিলো প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব। মিষ্টি দই করার জন্য দেখুন আমি একটা বড় মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এই মাটির হাঁড়িতেই আজকে আমি মিষ্টি দইটা পাতবো। আমি 1 কেজি দুধ নিয়েছি। এই দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। বন্ধুরা, 300 গ্রাম আমি টক দই নিয়ে নিয়েছি। এই দেখুন, এখান থেকে আমি কিছুটা দই জল ঝরিয়ে নেব, কেন এতটা দই আমার লাগবে না। অর্ধেক দই আমি নিয়ে নিয়েছি, আর কিছুটা আমি রেখে দিলাম। জলটা ভালো করে ঝরিয়ে নেব। আমার বৌমা দুধ জাল দিচ্ছে, আমি একটা গান করছি, আপনারা শোনেন। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে হাসি, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তাল্লাতে সিঁদুর নিয়ে পড়ে রবি ওঠে, আলতা পরা পায়ে ছোঁয়া রক্ত কামড় ফোটে। সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝেটা নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে হাস। দেখুন কতটা শুকিয়ে এসছে। এই দেখুন সর পড়ে গেছে, দেখেছেন কতটা শুকিয়ে গেছে। আরো টানাবো। কিছুটা দুধ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এই দেখুন আমুল দুধের প্যাকেট। এখন এই দুধের সাথে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ মিশালে এতে আরো স্বাদ লাগবে। আর এই গুঁড়ো দুধ কিন্তু গরম দুধেই মেশাতে হবে, ঠান্ডা দুধে মেশালে কিন্তু দলা হয়ে যাবে। এই দুধটা আমি এখন মিশিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কত সুন্দর ক্ষীর হয়ে এসছে, দেখেছেন কতটা কমে গেছে। এটা আরো কমাবো। আমি এই মাটির হাঁড়িতে এখন টক দইটা মিশিয়ে নিচ্ছি।
দেখুন ভালো করে মাটির হাঁড়িতে লাগিয়ে নিচ্ছি গায়ে। ভালো করে আমি লাগিয়ে নিয়েছি দেখুন গায়ে। দেখুন দুধটা কত সুন্দর মোটা একটা সর পড়েছে। আমি এখন একটু নামিয়ে নিচ্ছি। এখন আমি ক্যারামেলটা বানিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি। দেখুন আগুনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আমি। এখন আমি ক্যারামেলটা করে নেব। দেখবেন চিনিটা কত সুন্দর গলে যাবে। একদম নাড়াইনি খুন্তি দিয়ে, দেখুন কি সুন্দর আস্তে আস্তে গলে যাচ্ছে। দেখুন ক্যারামেলটা কি সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আমি এখান থেকে 2 হাতা দুধ তুলে নিচ্ছি বাটিতে। দেখুন ক্যারামেল আমার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আবার এই দুধটা আমি একটু জাল দিয়ে নেব। দেখুন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নেব আবার। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা। দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি, উষ্ণ উষ্ণ গরম আছে। ক্যারামেলটা আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে, কত সুন্দর কালার এসছে। ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে মেশাতে হবে। এই যে হাঁড়িতে আমি টক দই মাখিয়ে নিয়েছিলাম, এই দেখুন। এবার আমি এর মধ্যে ঢেলে নেব। বন্ধুরা পুরো হাঁড়িটা ভরলো না, আর একটু দুধ হলে ভালো হতো।
হাঁড়িটা অনেক বড়। আসলে আমি হিসাবটা ঠিক বুঝতে পারিনি বন্ধুরা। একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটা দিয়ে মুখটা আটকে নেব এভাবে। দইয়ের হাঁড়িটা বেশ সুন্দর গার্ডার দিয়ে আমি আটকে নিয়েছি। এই দেখুন, এটা একটা গামলার মধ্যে আমি রেখে দেব। এই দইয়ের ভাতটা আমি একটা গরম জিনিস দিয়ে আটকে রাখবো। আমি একটা কম্বল চাপা দিয়ে রেখে দেব। কালকে সকালে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে। তা বন্ধুরা, কালকে সারা রাত এই দইটা ছিল, তা এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা এখন দেখছি খুলে দইটা বসেছে কিনা। এই দেখুন কি সুন্দর বসেছে দইটা। এই দেখুন, এই দেখুন নিচু করলেও পড়ছে না। দেখেছেন কি সুন্দর বসেছে দইটা। আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দাঁড়ান, আপনাদের কেটে আমি দেখাচ্ছি দইটা কেমন বসেছে। এই দেখুন কত সুন্দর বসেছে দইটা। তা আগে মা খেয়ে দেখবে। দেখুন কত সুন্দর বসেছে। তা আগে মা খেয়ে দেখবে, ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। কেমন লাগছে মা খেতে? ভালো হয়েছে? আমার বৌমা খুব সুন্দর দই করেছে। দারুণ লাগছে, দারুণ। গুঁড়ো দুধ দিয়েছি তো, সেটা দইটা খেতে আরো বেশি সুন্দর লাগছে। এত সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।